তো ফাইনালি চলে আসলাম নবাবের শহরে। চারপাশের এই প্রকৃতি আর ঐতিহাসিক জিনিসগুলো সত্যিই অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 5 বন্ধু মিলে চলেছি নবাবের শহর মুর্শিদাবাদ ঘুরতে। এই মুহূর্তে আমরা আছি খালতিপুর স্টেশনে, আর আমাদের ট্রেনও কিন্তু 2 মিনিটের মধ্যে চলে আসবে। তো চলো বন্ধুরা, লেটস গো। ট্রেনে জানালার পাশে বসে বাইরের এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। 5 বন্ধু একসাথে হলে যা হয় খুনসুটি, আড্ডা আর অফুরন্ত আনন্দ নিয়ে আমাদের জার্নি এগিয়ে চলছে। অবশেষে আমরা চলে এলাম আজিমগঞ্জ স্টেশনে। এখান থেকেই শুরু হবে আমাদের আসল অ্যাডভেঞ্চার। স্টেশন থেকে নেমে এবার আমাদের নদী পার হওয়ার পালা। নৌকায় উঠে গঙ্গার বুকে এই 10 সেকেন্ডের জার্নিটা আমাদের ট্রিপে একটা আলাদাই মাত্রা যোগ করলো। চারিদিকের হাওয়া আর জল অসাধারণ। নদী পার হয়ে আমরা চেপে বসলাম টোটোতে। টোটো এগিয়ে চলেছে নবাবী ইতিহাসের আলিগলি পেরিয়ে সোজা আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে। আর এই দেখুন, যার জন্য এত দূর আসা, ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস, 1000টি দরজা বিশিষ্ট এই রাজপ্রাসাদ সামনাসামনি দেখলে জাস্ট চোখ জুড়িয়ে যায়। এর ইতিহাস আর সৌন্দর্য সত্যি অতুলনীয়। হাজারদুয়ারি ক্যাম্পাসেই ঠিক উল্টো দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতের অন্যতম বৃহত্তম নিজামত ইমাম বাড়া। এর বিশালতা যে কোনো মানুষকে মুগ্ধ করতে বাধ্য। মুর্শিদাবাদ আসবো আর মতিঝিল দেখবো না, তা তো হয় না। এই সুন্দর লোক আর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো মানেই মন ভালো হয়ে যাওয়া। ঘাসিয়াটি বেগমের ইতিহাসে জড়িয়ে আছে এই জায়গার সাথে। এরপর আমরা চলে এলাম কাঠগোলা বাগান বাড়িতে। চারপাশে সাজানো বাগান, সুন্দর পুকুর আর ভেতরের প্রাচীন রাজকীয় আসবাবপত্র দেখার মতো। এখানের সৌন্দর্য সত্যিই দেখার মতো। তারপর চলে আসলাম কাটরা মসজিদ, বাট বিশেষ কারণে বন্ধ আছে, তাই বাইরে থেকেই চলে আসলাম। তারপর হালকা করে ঘুরে নিলাম জগৎ শেঠের বাড়ি। তো দেখো জগৎ শেঠের বাড়ির ভিউটা। এরপর চলে আসলাম আমরা দেবী সিংয়ের বাড়ি। তো গাইড নেওয়ার জন্য কাউকে নিয়ে নিলাম। দেবী সিংয়ের বাড়ি শ্রী যজ্ঞেশ্বর মালাকার এই নকশা বা মডেল থেকে তৈরি করা। এটা প্যারিসে আন্তর্জাতিক শিল্পকলাতে প্রথম। সারাটা দিন মুর্শিদাবাদের ইতিহাস আর সৌন্দর্যে ডুবে থাকার পর আমাদের ফেরার পালা। স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে আমরা আবার চলে এলাম আজিমগঞ্জ স্টেশনে। ট্রেন ধরে ঠিকঠাক মতো আবার ফিরে এলাম আমাদের খালতিপুর স্টেশনে। বন্ধুদের সাথে কাটানো এই দিনটা সারা জীবন মনে থাকবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন।